This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ঢোলাহাট এবং সেখানে বাজি বিস্ফোরণ আর সেই বাজি বিস্ফোরণে 4 শিশু সহ 8 জনের মৃত্যু। তারা প্রত্যেকেই একই পরিবারের সদস্য। যেমনটা আমরা জানতে পাচ্ছি ওই বাড়ির মোট সদস্য সংখ্যা 11 জন, কিন্তু 3 জন তারা বাড়ির বাইরে ছিলেন, তার জন্য তারা প্রাণে বেঁচে গিয়েছেন। আর এই যে বাজি বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। কেন একের পর এক বাজি বিস্ফোরণ আর একের পর এক সহনাগরিককে আমরা হারাচ্ছি? এবং যেখানে ঢোলাহাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, ছবি দেখাচ্ছে আপনাদের, যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে তার প্রায় 10 কিলোমিটারের মধ্যে বাজি বিস্ফোরণ বা যে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন সেখানকার বাসিন্দারা। এবং প্রতিবেশীদের বাড়ির গ্যাসের সিলিন্ডার সেটা কিন্তু ছিটকে গিয়ে পুকুরে পড়েছে। এবং ছবি দেখুন একবার, বিস্ফোরণ স্থলের ছবি, গোটা বাড়িটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং এখনো পর্যন্ত কি কাউকে সেখান থেকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়েছে? সবটা নিয়ে আমাদের প্রতিনিধি রিক রয়েছে একেবারে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। রিক, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছি? কাউকে কি আটক করা বা গ্রেপ্তার করা সম্ভব হয়েছে? এলাকার বাসিন্দারা কি বলছেন? অবশ্যই কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে আরো একবার ছবি দেখাচ্ছি। ইতিমধ্যে সেখানে পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। ফরেনসিক বিশেষজ্ঞরা তারা সেখানে ঘটনাস্থলে আজকে যাবেন, যেমনটা আমরা জানতে পারছি। নবান্নের তরফ থেকে গোটা ঘটনার আজকে রিপোর্ট তলব করা হয়েছে। কার্যত এই যে বাজি বিস্ফোরণের ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। বিরোধীরা তো বলছেন এ রাজ্য বারুদের স্তূপে রয়েছে। তবে এই মুহূর্তে গ্রাউন্ড জিরোর পরিস্থিতির জন্য সরাসরি কথা বলি রিকের সঙ্গে। রিক, ঘটনাস্থলে রয়েছে, এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলছো, তাদের অভিযোগ কি, তাদের অনুযোগ কি, তারা গোটা বিষয়টা নিয়ে কি বলছেন? দেখো, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছি, এলাকাবাসীদের সঙ্গে কথা বলছি, তাদের যে বক্তব্য, তারা জানতেন না যে ঘরের মধ্যে বাজি তৈরির কাজ হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাজি কারখানায়, যেখানে বাজির কাঁচা মাল থেকে শুরু করে সমস্ত কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে বস্তা কিছুক্ষণ আগে আমরা দেখালাম যে ক্ষেতের মাঝখানে ফেলে দেওয়া হয়েছে, বালতি বালতি প্রায় 5 থেকে 6 বালতি ভর্তি বারুদ ক্ষেতের মাঝখানে খড় দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছিল, সেই কারখানায় রয়েছি। কিন্তু বাড়ির মধ্যে যে বাজি বাঁধার কাজ চলছিল বা বাড়ির মধ্যে বাজি মজুত করা হয়েছিল, সেটা কিন্তু এলাকাবাসীরা বা পাড়া প্রতিবেশীরা তারা কিন্তু জানতেন না। তারা এর আগেও পুলিশকে জানিয়েছেন। পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তোলা হচ্ছে যে পুলিশ সবকিছুই জানতো, পুলিশ সপ্তাহে একবার করে আসতো, তাদের বাড়িতে আসতো, দেখা করতো, টাকা গুনতো এবং চলে যেত। এই অভিযোগও করছেন এলাকাবাসীরা। পুলিশ মানে কি রিক, একটু থামাচ্ছি, পুলিশ টাকা গুনতো মানে কি? তাহলে ওই বাড়ির মালিকদের কাছ থেকে কি পুলিশ কোনোভাবে টাকা নিত? পুলিশের মদতেই কি তাহলে এই বাজি কারখানা চলতো? একদমই তাই, এলাকাবাসীরা সেই অভিযোগই করছেন। তারা নিজের চোখে দেখেছেন, কিন্তু যখন তাদের ক্যামেরার সামনে বলার কথা বলা হয় তারা নিরাপত্তার স্বার্থে বলতে নারাজ। কিন্তু তারা অফ ক্যামেরা যে কথাটা জানিয়েছে, পুলিশ মাঝে মধ্যেই এখানে আসতো, খাটিয়াতে বসে সপ্তাহে টাকা গুনতো এবং তারপর চলে যেত। অর্থাৎ পুলিশের নজরদারির মধ্যেই কিন্তু এই কারখানাটা চলছিল, এই বাজি কারখানা চলছিল, যেটা বলা হচ্ছে লাইসেন্স করা কারখানা। এবং সেটারই ছবি দেখাচ্ছি। কারণ যদি একটা বাজি কারখানা যদি কোথাও তৈরি করা হয়, বাজি মজুত করা হয়, প্রোটোকল অনুযায়ী বলে যে সেখানে দমকল বা ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্সের গাড়ি ঢোকার মতন জায়গা থাকতে হবে, নয়তো সেই জায়গায় কিন্তু কারখানা করা যায় না। কিন্তু এইখানে কোনো রকম কোনো সেই জায়গা ছিল না যেখান দিয়ে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে বা ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারবে। গতকাল রাতে যখন ঘটনা ঘটে, এই ভয়াবহ ঘটনা ঘটে, ফায়ার ব্রিগেডের গাড়ি কিন্তু কার্যত ঢুকতে পারেনি এখানে। এলাকাবাসীরাই তৎপরতার সাথে পুলিশ পুকুরে পাম্প চালিয়ে তারপর কিন্তু জল দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেছে এবং বালতি বালতি জল তুলে কিন্তু এখানে দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এলাকাবাসীরা। ফায়ার ব্রিগেডের গাড়ি তো অনেক দূরের কথা, অ্যাম্বুলেন্স বা যদি কোনো 4 চাকা নিয়েও ঢোকা হয়, যদি কোনো গাড়ি নিয়েও ঢোকা হয়, অনেক কষ্টে সৃষ্টে ঢুকতে হবে এমন পরিস্থিতি। এবং এই ওপর দিয়েও আরও ভালোভাবে দেখানো সম্ভব হবে যে ভিতরের ছবিটা কি, ভিতরে
প্রচুর পরিমাণে বাজি মজুদ রয়েছে, বাজির কাঁচা মাল মশলা মজুদ রয়েছে। যে মশলা আমরা দেখলাম যে একটা লিমিটেড একটা পরিমাণ মতো মজুদ করা যায় লাইসেন্স প্রাপ্ত কোনো কোম্পানির, কিন্তু এই ঘটনা ঘটার পরই এলাকাবাসীরা এটাও বলছেন যে ক্ষেতের মধ্যে যেখানে আমরা বালতি ভর্তি বারুদ দেখেছি সেই বারুদ কিন্তু আগে ছিল না। গতকাল রাতের ঘটনার পরই কিন্তু সেখানে বারুদ রাখা হলো। তাহলে গতকাল রাতে যখন ঘটনা ঘটে তারপর কি কারখানায় কেউ এসেছিলেন? এই কারখানা থেকে বালতি বালতি বারুদ বের করে কি ওখানে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে ক্ষেতের মধ্যে খড় চাপা দিয়ে মাটির তলায় রাখা হয়েছিল বারুদ লোকানোর জন্য নাকি ধামা চাপা দেওয়ার জন্য, সেই প্রশ্ন উঠছে। তবে ইতিমধ্যেই খবর সম্প্রচারের 1 ঘন্টার মধ্যে 12টা নাগাদ পুলিশ অত্যন্ত তৎপর ভূমিকা পালন করে এবং সেই বারুদ ওখান থেকে নিয়ে এসে যেগুলো বস্তা সমেত বারুদ বাজি পাওয়া গিয়েছিল ক্ষেতের মধ্যে সেগুলো নিয়ে এক জায়গায় রাখা হয়েছে এবং তারপর সেখানে জল ঢালা হয়েছে সেই বারুদ নিষ্ক্রিয় করার জন্য। কিছুক্ষণ আগেই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এসেছিলেন, তিনি বলছেন সেই কথাই যে এই ঘটনার স্বচ্ছ তদন্ত হবে, এই ঘটনার তদন্ত প্রয়োজন যে কিভাবে এই ঘটনা ঘটলো, কিন্তু কিভাবে এই লাইসেন্স পেল এইরকম একটা জায়গায় যেখানে চারিদিকে ক্ষেত দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে আগুন লাগলেও কোনো রকম কোনো দমকলের গাড়ি প্রবেশ করতে পারবে না, বড় পাইপের মাধ্যমে অনেক দূর থেকে যে জল সরবরাহ করবে সেটাও কিন্তু সম্ভব না। একদম ক্ষেতের মাঝখানে একটা কারখানা, সেখানে ফায়ার ব্রিগেডের গাড়ি পর্যন্ত প্রবেশ করতে পারবে না। তাহলে এখানে কিভাবে একটা পারমিশন পেল, লাইসেন্স পেল এই বাজি কারখানার, সেই প্রশ্নও কিন্তু যেরকম এলাকাবাসীরা তুলছেন সেই প্রশ্নও তুলছেন বিরোধীরা। আজ দুপুর 2:30টা নাগাদ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আসবেন এই পরিস্থিতি খতিয়ে দেখতে, পরিস্থিতির রিপোর্ট তিনি পাঠাবেন এমনটাও জানাচ্ছেন। এবং এই যে ভয়াবহ ঘটনা 8 জনের মৃত্যু, এই নিয়ে এলাকাবাসীরা কিন্তু অত্যন্ত ক্ষোভে রয়েছেন, ক্ষোভে ফুঁসছেন। তারা বলছেন যে এরকম ঘটনা এর আগে ঘটেনি, কিন্তু তারা বারণ করেছিল, তারা পুলিশকে জানিয়েছিল, পুলিশ কিন্তু কোনো রকম কোনো তৎপরতার সাথে কোনো রকম কোনো ভূমিকা পালন করেনি। পুলিশ কার্যত নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে, এই অভিযোগও তারা তুলছে। রিক, আরো একটা বিষয় একটু স্পষ্ট করো, এলাকার যিনি বিধায়ক সমীর জানা তিনি তো স্পষ্ট করে দিয়েছেন যে ওই বণিক পরিবারের লাইসেন্স ছিল, অর্থাৎ তাদের বাজি ব্যবসাটা কার্যত বৈধ বাজি ব্যবসা ছিল, কিন্তু লাইসেন্স থাকা মানে কি 1 কিলোমিটার জায়গার মধ্যে দুটো কারখানা করা যায়? সেটা নিয়ে তারা ঠিক কি বলছেন? বিধায়কের সঙ্গে কোনোভাবে কি কথা বলা সম্ভব হয়েছে, কিংবা কোনো রাজনৈতিক নেতার সঙ্গে? দেখো, একটা জিনিস যে 1 কিলোমিটারের মধ্যে দুটো কারখানা শুধু নয়, এই একটা কারখানা, যে কারখানাটা লাইসেন্স রয়েছে, কিন্তু গতকাল যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু বাড়ির মধ্যে, নিজেরা যেখানে থাকেন, যে বাড়িতে বসবাস করেন সেই বাড়িতে তারা বাজি তৈরির কাজ করছিল, বাজি বাঁধছিল, বাড়ির মধ্যে বাঁধছিল। কারখানা হয়তো ছোট পড়ে গিয়েছিল কোনো কারণে, সেই কারণে হয়তো রাত্রিবেলা কারখানায় বাজি বাঁধতে পারেননি, বাড়িতে তারা বাজি বাঁধছিলেন, আর সেই কারণেই বাড়ির মধ্যে এই রকম অঘটন ঘটে। আর যদিও বা লাইসেন্স পেয়ে থাকেন, তাহলে কি এই রকম একটা জায়গায় যেখানে ফায়ার ব্রিগেডের গাড়ি, দমকলের গাড়ি, অ্যাম্বুলেন্সের গাড়ি কোনোভাবেই এই জায়গার মধ্যে প্রবেশ করতে পারবে না, একটা ক্ষেতের মাঝখানে, সেখানে কি কারখানা তৈরি করা যায় যেখান থেকে যোগাযোগ ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন? যদি আশেপাশের ছবিটা দেখানো হয়, পুরোপুরি ক্ষেতের মাঝখানে চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে টমেটো ক্ষেত, ধান ক্ষেত, ভেন্ডি চাষ করা হচ্ছে, বেগুন চাষ করা হচ্ছে, সেই ক্ষেতের মাঝখানে একটা কারখানা, সেখানে কি কোনোভাবেই ফায়ার ব্রিগেডের গাড়ি প্রবেশ করতে পারে? একেবারেই পারে না। তাহলে কিভাবে এই যে কারখানা তৈরি হলো, যেটা বলছেন তৃণমূল বিধায়ক যে লাইসেন্স পাওয়া, সেই লাইসেন্সটা তাহলে কি করে পেল, কিসের ভিত্তিতে পেল? এটা নিয়েও কিন্তু বারবার প্রশ্ন হচ্ছে যে কিসের ভিত্তিতে এই লাইসেন্সটা দেওয়া হলো এই কারখানায়, যেখানে এখন সারি সারি বাজি মজুদ রয়েছে। একেবারে ঠিক সঙ্গে থাকো, আমি ফিরবো অবশ্যই তোমার কাছে। কিন্তু জ্যোতিগৃহ পাথর প্রতিমা ঢোলাহাট বাজি বিস্ফোরণের বলি একই পরিবারের 8 জন সদস্য। রায়পুরের 3য় ঘেরি এলাকায় ওই বাড়িতে বণিক পরিবারের 11 জন সদস্য থাকতেন, আর তাদের বাজি তৈরির পারিবারিক ব্যবসা রয়েছে। চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক 2 ভাই। ঘটনার পর থেকেই তারা এখনো পর্যন্ত পলাতক। সোমবার এই ঘটনায় তাদের বাবা 65 বছরের অরবিন্দ বণিক, ঠাকুমা 80 বছরের প্রভাবতী বণিক, চন্দ্রকান্তের স্ত্রী 28 বছরের শান্তনা বণিক, 2 সন্তান 9 বছরের অর্ণব বণিক,
ও 8 মাসের অস্মিতা বণিক এবং তুষারের 2 সন্তান 6 বছরের অনুষ্কা বণিক এবং 6 মাসের অঙ্কিত বণিকের মৃত্যু হয়েছে। তুষারের স্ত্রী রূপা বণিক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে জানা যায় যে তারও মৃত্যু হয়েছে। অর্থাৎ একটা বিস্ফোরণ এবং একই পরিবারের 8 জন সদস্যের সলিল সমাধি। যারা বাড়িতে ছিলেন না তারা কিন্তু 3 জন বেঁচে গিয়েছেন যেমনটা আমরা জানতে পাচ্ছি। তবে এই বাজি কারখানা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি রিকের সঙ্গে। অবশ্যই কথা বলার চেষ্টা করব, তবে তার আগে বাজি কারখানার বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে একই পরিবারের 8 জন সদস্যের মৃত্যু। তবে এই প্রশাসনের অনুমতিতেই নাকি বাজি কারখানা চলতো। রিক ঠিক যেমনটা জানাচ্ছিল, সেখানে নাকি প্রত্যেক সপ্তাহে এলাকার যে থানা রয়েছে সেখান থেকে পুলিশ আধিকারিকরা আসতেন, তারা সেখানে টাকা গুনতেন। অর্থাৎ কিসের টাকা তাদেরকে দেওয়া হতো? রিকের সঙ্গে কথা বলবো। রিক, একটু আগেই তুমি ছবি দেখাচ্ছিলে এবং একেবারে মাঠের মাঝখানে বাজি কারখানা রয়েছে। এর আগে যখন একাধিক বাজি কারখানার বিস্ফোরণের খবর আমরা তুলে ধরেছিলাম, বারবার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে এবং বলা হয়েছিল যেখানে বাজি কারখানা তার আশেপাশে অন্তত যেন একটা জলাশয় থাকে, যতক্ষণ না দমকল আসে অন্তত সেই জলাশয় থেকে জল দিয়ে যাতে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় বা সামাল দেওয়া যায়। এখানে কি তেমনটা কিছু আছে? একদমই, সেই জলাশয়ই কিন্তু কাজে লেগেছে। সেই জলাশয় থেকে পাম্প করে জল দেওয়া হয়েছে। এমনকি একটু ছবিটা দেখাবো, যে জায়গার ছবি আগেও দেখিয়েছিলাম, যেখানে সকালবেলায় ছবিটা দেখানো হয়েছিল, যেখানে বাজি মজুত করা হয়েছে, বাজি যেখানে ফেলে রাখা হয়েছে, বারুদ রাখা হয়েছে, বারুদের স্তূপে পরিণত হয়েছে, সেই জায়গায় কিন্তু রয়েছে। পুলিশ অত্যন্ত তৎপরতার সাথে এখানে আসার পরই কিন্তু যখন এই খবর সম্প্রচার হয় তারপরেই কিন্তু পুলিশ এসে এই পুকুর থেকে জল তুলে কিন্তু এই বাজির এখানে দেওয়া হয়েছে এবং তারপর এই জায়গা থেকে ইতিমধ্যেই সেই বাজি সরিয়ে নেওয়া হয়েছে। সেই যে বারুদের স্তূপ ছিল সেই বারুদের স্তূপ কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এখান থেকে এবং কেবলমাত্র যে ফাঁকা জায়গা সেটাই পড়ে রয়েছে। কিন্তু কিছুটা জায়গা জুড়ে এখনো পর্যন্ত বারুদ দেখতে পাওয়া যাচ্ছে, বারুদ রয়েছে এখনো কিছুটা জায়গা জুড়ে। তবে এই জায়গাতে এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, এই খড়ের ওপরই কিন্তু এই খড় চাপা দিয়েই কিন্তু বারুদ রাখা হয়েছিল, বারুদ মজুত করে প্রায় 5 বালতি ভর্তি বারুদ এখানে মজুত করে রাখা হয়েছিল এবং তার সাথে আরও বাজি ছিল। প্রায় 6 থেকে 7 বস্তা বাজি উদ্ধার করা হয়েছে এখান থেকে এবং আশেপাশের ক্ষেত থেকে। এই গোটা ক্ষেত জুড়ে কিন্তু বাজি উদ্ধার করা হয়েছে এবং তারপরই এখানে এখন ফাঁকা ছবি দেখতে পাওয়া যাচ্ছে। পুলিশ এসেই এখানে জলের মাধ্যমে এই যে বাজি সেই বারুদ নিষ্ক্রিয় করার কাজ করেছে এবং তারপরই এখান থেকে সেটা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং এছাড়াও কিন্তু যে কথাটা বলা হচ্ছে যে এলাকাবাসীরা সকাল থেকেই এখানে রয়েছেন, তারাও দেখছেন বিভিন্ন জায়গায় এরকম বারুদ বাজি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের মধ্যেও কিন্তু একটা ভয় কাজ করছে যে কিভাবে তারা যেখানে বাস করছেন সেখানে কিভাবে এই রকম একটা জায়গার ছবিটা একটু দেখাবো। এই ক্ষেতের মাঝখান দিয়েই এসে তারা এখানে কিন্তু বাজি মজুত করা হয়েছে। রাত্রিবেলায় কিন্তু এলাকাবাসীরা বলছেন যে গতকাল বিকালবেলায় তারা দেখেছিলেন এখানে কিন্তু কোনো রকম কোনো বাজি বা বারুদ মজুত করা হয়নি। আজকে সকাল হওয়ার সাথে সাথেই কিন্তু তারা দেখতে পাচ্ছেন যেখানে বারুদ মজুত করা হয়েছে, বাজি রয়েছে এখানে। কিভাবে তাহলে সেই বাজি আসলো? যেখানে এই পুকুরের মধ্যেও আমরা দেখতে পেয়েছি সেই বাজি এই মুহূর্তেও দেখতে পাওয়া যাচ্ছে। পুকুরের মধ্যেও কিন্তু সেই বস্তা ভর্তি বাজি রয়েছে, বস্তা ভর্তি বাজি এখনো অবধি কিন্তু পুকুরে পড়ে রয়েছে, সেই ছবিটাও দেখতে পাওয়া যাচ্ছে। পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে গতকাল রাতে এবং এই ক্ষেতের মধ্যেও কিন্তু বিভিন্ন জায়গায় এই বাজি ফেলে দেওয়া হয়েছিল। পুকুরের মধ্যেও কিন্তু ইতিমধ্যে সেই বাজি পড়ে রয়েছে এবং বহু এলাকাবাসীরা আসছেন, বহু মানুষের জমি জমা এখানে, তারা চাষবাস করেন এখানে, সেই চাষবাস করেই তারা জীবিকা নির্বাহন করেন। কিন্তু তার মধ্যে যদি দেখেন যে এই রকম একটা পরিস্থিতি, তারা কিন্তু অত্যন্ত ভয়ের মধ্যে রয়েছেন। তারা নিত্যদিন এখানে আসেন এবং আসার পরই কিন্তু এখান থেকে তারা এই রকম জিনিস দেখতে পাচ্ছেন। একটু কথা বলবো, আপনার বাড়ি এখানেই তো? আপনার বাড়ি এখানে? এই যে পরিস্থিতি দেখছেন, বারুদ চারিদিকে, বাজি, এর আগে দেখেছেন এরকম ছবি? না, এর আগে এখানে দেখা যায়নি অবস্থা। আপনারা জানতেন এখানে এরকম বাজি তৈরি হচ্ছে, বাজির কারখানা রয়েছে? না, এটা জানতাম না, বাড়ি অন্য জায়গা থেকে জানতাম না, দেখতে এসেছি। এলাকাবাসীদের একটা ভিড় যেরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনই দেখতে পাওয়া যাচ্ছে যে বহু মানুষ একে একে আসছেন, এসে দেখছেন যে পরিস্থিতি ঠিক কি এবং পরিস্থিতি তারা দেখছেন। কারণ এখনো অবধি যে ছবিটা উঠে আসছে, পুলিশ কিন্তু চারিদিকে সকাল থেকে যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে
সেখানে কিন্তু রয়েছে এবং থাকার পরই কিন্তু পুলিশ সেই বাড়ি ঘিরে ফেলেছে। বাড়ির আশেপাশে কাউকে আসতে দিচ্ছে না, কিন্তু বাড়ি থেকে 500 মিটার দূরে সেখান থেকে বস্তা ভর্তি বারুদ উদ্ধার হচ্ছে, সেখান থেকে বালতি ভর্তি বারুদ, বস্তা ভর্তি বাজি উদ্ধার হচ্ছে। একের পর এক বস্তা, একটা বা দুটো বস্তা নয়, প্রচুর বস্তা উদ্ধার হচ্ছে। এই রকম সরু ক্ষেতের মাঝখান দিয়ে স্বাভাবিকভাবেই বোঝা যাবে যে এই রাস্তা দিয়ে দমকল অন্তত প্রবেশ করতে পারবে না। যদি কোনো অগ্নিকাণ্ড হয় বা অগ্নিসংযোগ হয়, এই রাস্তা দিয়ে কিন্তু দমকলের প্রবেশ করা একেবারেই সম্ভব নয়, সেই ছবি কিন্তু বোঝা যাচ্ছে। একেবারে নজর থাক রিক, পরে আবারও নিশ্চয়ই তোমার সঙ্গে কথা হবে পরবর্তী আপডেটের জন্য। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের। গত 4 মাসে এই নিয়ে তৃতীয় ঘটনা। পুলিশ প্রশাসনের নজরদারি কোথায়, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।